হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো প্রথমে একটা কথা বলে নিই, যে সমস্যাটা আমার হয়েছিল সেটা সমাধান করতে পেরেছি আমি। তো যাই হোক, এখন আমি পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ে আলোচনা করব। আমার যতটুকু নলেজ আছে এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। আমি যেভাবে ইউজ করি সেটাই তোমাদের সামনে আজকে বলবো। যদিও আমি বলি, কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে যে কি করেন, তো আমি সেখানে রিপ্লাই করি, বাট তারপরে আজকে ডিটেলসে বলবো। বারে বারে একটা কমেন্ট আসে যে এত কিছু কী করে, পেট্রোলিয়াম প্রোডাক্টস এগুলো পেট্রোল ডিজেল কম ইউজ করি, আমি কেরোসিন ন্যাপথলিন বেশি ইউজ করি। তো এগুলো নিয়ে বারে বারে কমেন্ট আসে। তো আজকে আমি ডিটেলসেই সব কিছু বলবো। তো প্রথমে আসি কেরোসিন নিয়ে। এটা প্লে করব আমি, তার আগে বলে নিই এর ব্যবহার বিধি সম্পর্কে। এটার স্মেল আমি এর আগেই বলেছিলাম যে বেস্ট পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় এর ওপর কোনো স্মেল হয় না। কেরোসিন আর হচ্ছে ন্যাপথলিনের যে মিক্সচারটা হয় সেটাও আমার ভালো লাগে অনেক, ওটাও অনেক সুন্দর একটা স্মেল। তো রটাও ভালো লাগে, রটা বেশি ভালো লাগে। তো আমি ফ্লোর ক্লিন করি কেরোসিন অয়েল অ্যাপ্লাই করে, মাঝে মধ্যে পানির সাথে মিশিয়েও ফ্লোর ক্লিন করি আমি। বাথরুম ক্লিনিং, বেসিন ক্লিনিং, কিচেন ক্লিনিং এসব কাজেও ইউজ করি। কেরোসিন দিয়ে হচ্ছে আমি বিভিন্ন পোকামাকড় থাকলে অ্যাপ্লাই করলে অথবা স্প্রে করলে ওটা হচ্ছে সাথে সাথে মারা যায় কেরোসিন দিলে, বিশেষ করে তেলাপোকা। আর আরেকটা কথা বলি তোমাদের আজকে, বাটির মধ্যে কিছুটা কেরোসিন আর 5-6টা পরিমাণে ন্যাপথলিন মিক্সচার করে একটা কর্নারে রাখলে রুমের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসে। আর হচ্ছে মসকিটো থেকে রক্ষা পাওয়া যায়, যদিও মসকিটো তেমন একটা কন্ট্রোল হয় না, বাট তারপরেও কম আসে রুমের মধ্যে, আর স্মেল তো আছেই। তো এটাই। আর ফার্নিচার ক্লিন করি আমি। আর টারপিন অয়েল, যেটা পেন্ট অয়েল বলে সেল করে দোকানদারেরা হার্ডওয়্যারে, তো ওটার স্মেলটা কেরোসিনের থেকে স্ট্রং হয় বেশি, ওটা আমার অনেক পছন্দ। তো ওটা হোয়াইট কালারের হয়। হোয়াইট কালার আমার পছন্দ আর ব্লু, এই জন্যই আমার কেরোসিন পেন্ট অয়েল আর ন্যাপথলিনের কালারটা অনেক পছন্দ। মানে ওইটার জন্যই আমার পছন্দ যে ন্যাপথলিন হোয়াইট হয় আর পেন্ট অয়েলও হোয়াইট হয়, কেরোসিন ব্লু হয়। ব্লু, হোয়াইট, ব্ল্যাক এই 3টা কালার আমার অনেক পছন্দ। তো পেন্ট অয়েল আমি যতটুকু জানি ইউজ হয়, আমি যতটুকু জানি না, সবাই প্রায় কম বেশি জানে যে পেন্ট অয়েল পেন্টের কাজে ইউজ হয়। আর হচ্ছে আরেকটা ব্যবহার আমি দেখলাম, গুগলে সার্চ করেছিলাম, তো ওখানে দেখলাম যে ফার্নিচারে দাগ লাগলে হচ্ছে ক্লোথে কিছুটা পরিমাণ পেন্ট অয়েল নিলে ঘষা দিলেই হচ্ছে দাগটা দূর হয়ে যায়, এতটুকু জানি আমি। আর ন্যাপথলিনের ব্যাপারে বলি, আমি ওটা ইউজ করি আমার পোশাকে, ওয়ারড্রোবে ইউজ করি, তারপরে হচ্ছে রুমে ইউজ করি, বিভিন্ন কর্নারে রাখি, তারপরে বাথরুমে ইউজ করি, কিচেনেও ইউজ করি। আর পেট্রোল আর অকটেনের কথাটা বলি, পেট্রোল অকটেন আমার অতটা ইউজ হয় না, মানে ভিডিওর জন্য কেনা। পেট্রোল ইয়েলো কালার হয়, অকটেন হচ্ছে রেড কালার হয়। আর পেট্রোল আর অকটেনের স্মেলটা প্রায় সেম, তবে পেট্রোলের স্মেলের থেকে অকটেনের স্মেলটা একটু হলেও হালকা হয়, 10% মতো হালকা হয়। তো ওটা মেবি না, ওটা বাইকে ইউজ হয় আর কারে, দুইটাই। তো এতটুকু জানি আমি। আর থিনারের কথা বলি, ওটা থেকে নেল পলিশের মতো স্মেল আসে, ওটা নেল পলিশ মেক করার জন্যই মেবি ওটা থিনারটা হয়েছে। তো মানে নেল পলিশের মধ্যেই থিনারটা দেয়, ওটাই কাজে ইউজ হয় নেল পলিশ মেকের কাজে।
তো আর ডিজেলের কথা বলি, ডিজেল হচ্ছে অনেক সফট হয়, যেটা হাত দিলে প্লে করলে অনেক হালকা সফট একটা ফিল হয় হাতে। ডিজেলের তেমন একটা ইউজ আমি করি না, সো আমি অতটা বলতেও পারবো না। জাস্ট হাতে সফটনেস হয় আর স্মেলটা অনেক ভালো লাগে, সুইট একটা স্মেল, এইটুকুই। আর এখন আমি প্লে করব কেরোসিন উইথ ক্লোথ। প্রথমে হ্যান্ডে প্লে করব, তারপরে ক্লোথে। ইনহেলিংও করব, অতটাও না, অল্প। Awesome. তো সবাই ভালো থেকো, বাই বাই। শেষ করছি ভিডিওটা এখানেই।